শুভ সকাল বন্ধুরা, আমি টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগের মাধ্যমে দেখতে পারবে প্রাকৃতিক দান, ফুল ও মাছের কথা। দেখতে থাকো, খুব ভালো লাগবে। এই দেখো, একটা সাদা ফুল তুলে নিলাম কৃষ্ণের জন্য, আর এখন একটু টগর ফুল কমই ফুটছে, আর এখানে তিনটে জবা ফুল ফুটেছে গোলাপি কালারের, সেটাও তুলে নিচ্ছি। দেখতে থাকো, আজকে ফুলের শোভা দেখাবো, সব ফুলগুলো তুলবো। এখন তো শীত বেশ ভালোই পড়ে গেছে, অনেক জায়গায় দেখেছি অনেকে লেপ কম্বলও বের করে ফেলেছে। তাই সকালবেলায় আমাদের এখানে একটু একটু ঠান্ডা আছে। সকালবেলায় বেশ ছাদ বাগানে একটু ভালোই ঠান্ডা লাগছে। আর এই অঘ্রাণ মাসে সূর্যের নরম কিরণ ছাদ বাগানকে আরো সুন্দর করে তুলেছে। গাছে গাছে এখনো জমে থাকা শিশির বিন্দু সূর্যের আলোতে ঝিকমিক করছে। আর এই আলোর মধ্যে দাঁড়িয়ে নানা রঙের ফুল দেখতে কি যে ভালো লাগে, কি বলবো। তাই তোমাদেরও দেখাচ্ছি। আজকে সকালবেলায় ছাদ বাগানে চলে এসেছি স্নান টান করে, ফুল তুলে নিয়ে ঠাকুর নিবেদন দেবো, তুলসী বন্দনা করব, তারপরে দুপুরে রান্না করব। সকালের রান্না তো সকালেই হয়ে গেছে, অনেক সকালে উঠেছি। আর যে এই জবা গাছটা আমার সবচেয়ে প্রিয়, এই জন্য আমি বেশ জড়িয়ে ধরি, খুব ভালো লাগে। গাছেদের সাথে কথা বলি, তোমাদের বলি না, ছাদ বাগানে আসলে আমার অনেক টাইম কেটে যায়। এই সময়টুকু ছাদ বাগানে আমার সবচেয়ে প্রিয় সময়। এই যে এখন ফুলগুলো সব তুলে নিচ্ছি। আজকে কত রকমের জবা ফুল ফুটেছে বলো। অঘ্রাণ মাস কিন্তু পড়ে গেছে, তাও কিন্তু আমার গাছে অনেক জবা ফুল ফুটছে। ছাদ বাগানের এখন সব ফুল তোলা হয়ে গেছে, এখন নিচে চলে যাব, তুলসী বন্দনা দেব। এই যে ছাদ বাগানের সময়টুকু আমার সবচেয়ে প্রিয় সময়, এক টুকরো শান্তির জগৎ বলতে পারো। এই যে ফুল তোলা শেষ করে একটু দাঁড়িয়ে চারিদিকে ঘুরে নিলাম, হালকা ঠান্ডা বাতাস, গাছের পাতার দোল আর অঘ্রাণের রোদ, সত্যি মন একদম ভরে গেল। এখন নিচে চলে যাব, চলো। এই দেখো, ঠাকুর নিবেদন দিলাম, তুলসী বন্দনা করলাম, চলে এসেছি দুপুরে রান্না করতে। সকালে রান্না তো হয়ে গেছে, এখন দুপুরে রান্না এই বাঁধাকপি বসিয়ে দিয়েছি। বাঁধাকপি সকালেই কেটে রেখেছিলাম, সিদ্ধ হয়ে গেছে, করে রেখে দিয়েছিলাম। এখন বাঁধাকপিটা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে স্পেশাল মেনু হচ্ছে লোটে মাছ। এই লোটে মাছ রান্নাটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমাদের ভিডিও প্রথমে বললাম না ফুল আর মাছের কথা, ফুলও যেরকম প্রাকৃতিক দান, মাছও তেমনি প্রাকৃতিক দান, জানো তো। সমুদ্রের গভীর থেকে উঠে আসা এই কাঁচা লোটে মাছ, এটাও কিন্তু এক প্রাকৃতিক অপূর্ব দান। এই দেখো, মাছগুলোকে আমি প্রথমে কি করেছি, গরম জলে একটু সিদ্ধ করে নিয়েছি। তাতে কি হবে, মাঝখানে কাঁটাটা বের করে নেবো বলে করেছি। অনেকে কাঁটা শুদ্ধও রান্না করতে পারো, আমি কাঁটা বের করেই রান্না করব। সিদ্ধ করে নিলে কি হয়, এমনিতেই তো মাছটা নরম, আর একটু নরম হয়ে কাঁটাটা বের হয়ে যায়। কাঁটাটা বের হয়ে গেলে মাছের এই কোষগুলো থাকে, সেই কোষগুলোই আজকে রান্না করব। মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিই। দেখো, মাছও যেরকম প্রাকৃতিক এক দান, ফুলও তেমনি প্রাকৃতিক দান। ফুল আমাদের চোখ জুড়ায়, মনে শান্তি দেয়, তেমনি মাছ আমাদের জীবনে শক্তি যোগায়।
ফুল আমাদের মনকে করে পরিশুদ্ধ, আর মাছ আমাদের শরীরকে রাখে শক্তিশালী। আজকের দিনটা সেটাই বুঝিয়ে দিলাম যে প্রাকৃতিক যা দেয় তা আসলই সম্পদ আমরা প্রাকৃতিক থেকে পাই। ফুল, ভরে ওঠা ছাদ বাগান, আর রান্নাঘরে ফুটে ওঠা মাছের স্বাদ। এই কারণেই প্রাকৃতিকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রাকৃতিক এই দানের জন্য। এই দেখো কাটা ছাড়িয়ে নিয়েছি, এখন পেঁয়াজ, রসুন আর টমেটো কুচিয়ে একসঙ্গেই মাছের মধ্যে দিয়ে দেব। তার জন্য কড়াইয়ে মাছটা ঢেলে নিলাম, পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, টমেটো কুচি দিয়েছি। এখন লবণ দিয়ে দেবো স্বাদ মতন, লঙ্কার গুঁড়ো দেবো যে যেরকম ঝাল খাও, আর হলুদ দেবো, আর দেবো কাঁচা তেল। তেল যে যেরকম খাও পরিমাণ মতন দিতে পারো, আমরা তো অল্প খাই তাই অল্প তেল দিলাম। এবার একটু ভালো করে মেশাবো, জল দেবো না কিন্তু, জল দিলে ঝুরো ঝুরো হবে না, এটা হচ্ছে লোটে মাছের ঝুরো বলতে পারো। একদম ঢেকে দেব, আর গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দেব। দেখবে আস্তে আস্তে লোটে মাছটা এই দেখো লাল লাল হয়ে এসছে, আর জল ওই পেঁয়াজের আর লবণের জলেই হয়ে যাবে। মাছ তো সিদ্ধ করতে লাগবে না, মাছ তো মোটামুটি সিদ্ধই আছে, আর এই মাছ খুবই নরম মাছ, যার জন্য বাচ্চা, বয়স্ক, বুড়ো সবাই এই মাছ খেতে খুবই পছন্দ করে। তাই তোমাদের আজকে এই লোটে মাছটা রান্নাটা দেখালাম, পুরো কমপ্লিট হয়ে গেল। এই দেখো সাথে সাথে মোচাও ছাড়িয়ে রাখছি, কালকে আবার মোচা তৈরি করব। ব্লগটা বেশি বাড়াবো না, নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই দেখো মাছটা দেখতে কত সুন্দর হয়েছে না। এখন আবার স্নান টান করে তারপর সবাই মিলে খাবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।